হাসপাতালের সুরক্ষা, হাসপাতালের সুরক্ষা, হাসপাতালের সুরক্ষা, আপোষ না সংগ্রাম, পক্ষে লড়াই চলবে, দাদা চলবে, পক্ষে লড়াই চলবে, ছয় দফা দাবি মানতে হবে, ছয় দফা দাবি মানতে হবে, পক্ষে লড়াই চলবে, দাদা সমাজ লড়বে, দাদা সমাজ লড়বে, পক্ষে লড়াই চলবে, পক্ষে লড়াই চলবে, দাদা সমাজ লড়বে, ছয় দফা দাবি মানতে হবে, প্রথমে আমি আমার ছোট ভাই সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাচ্ছি। না ঠিক আছে যে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আজকের এই যে আন্দোলনটা শুধু আমাদের কলেজ ক্যাম্পাসে না, পুরো বাংলাদেশে হচ্ছে। এটা অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা এখানে পার্টিসিপেট করতে হবে। কারণ আজকে ডাক্তারদেরকে নিয়ে যে একটা প্রফেশন হচ্ছে, আগে একটা সময় বলা হতো যে ডাক্তার হচ্ছে খুব নোবেল একটা প্রফেশন, যে এই পেশায় যারা যাবে তারা খুব সম্মানিত। কিন্তু আজকে আশেপাশে তাকাইলে দেখবা ডাক্তারদের সম্মানই নাই। যেখানে সেখানে ডাক্তারদেরকে হাসপাতালে, এই যে শরীরপুরে কিছুদিন আগের একটা ঘটনা, ডাক্তারদেরকে পিটিয়ে মারা হলো এবং আহত করা হলো। তো এই জিনিসগুলোর বিচার কবে হবে? আমরা ডাক্তার সমাজ, আমরা মেডিকেল স্টুডেন্টরা যদি সচেতন না হই এখনই, তাহলে আগামীতে যখন আমরা প্রফেশনে ঢুকবো তখন আমাদের সাথেও এই ধরনের প্রফেশনের শিকার হতে হবে আমাদেরকে। কাজে এটাই উপযুক্ত সময় আমাদের যে আমরা এই প্রফেশনের বিপক্ষে এখনই আমাদের ভয়েস রেজ করতে হবে এবং যে 6 দফা দাবি আমাদের সিনিয়ররা যে প্রস্তাব করেছে, সেই 6 দফা দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং বাস্তবায়িত হয়, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশের ডাক্তার সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বিভিন্নভাবে। তো এখন তারই ধারাবাহিকতায় সর্বশেষ যে আদেশ করা হলো, এখানে আমাদেরকে চরমভাবে বৈষম্য করা হয়েছে। তো আমাদের এই দাবি আদায়ে আমরা আশা করছি আপনারা সবাই, এই সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করেছে, আমাদের মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীরা যতদিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, 2 সপ্তাহ লাগুক, যতদিন লাগুক, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আসবে। আর আমি আরও আপনাদের সাথে আমাদের চাইতো আপনাদের কাছে বেশি আহ্বান করছি। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশের একটি কুচক্রী মহল বাংলাদেশের ডাক্তার সমাজকে হেয় প্রতিপন্ন করছে। তারা বিভিন্নভাবে দেখাচ্ছে যে পাশের দেশের আরও বেশি, পাশের দেশে তোমরা যাও আরও অনেক ভালো। এটা একটি কুচক্রী মহল বা সাংবাদিক চক্র। সকল সাংবাদিক এক না আমরা জানি, কিন্তু একটি কুচক্রী মহল বাংলাদেশের ডাক্তার সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন যাবৎ প্রোপাগান্ডা চালিয়ে আসছে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমরা সাহায্য চাই, তারা যেন এই প্রোপাগান্ডাকে ভেঙে দেন। আসলে বাংলাদেশের ডাক্তার সমাজ অনেক মেধাবী, অনেক পরিশ্রমী, তারা সেই ট্রিটমেন্টটাই দেন যেটা আন্তর্জাতিক গাইডলাইন ফলো করে ট্রিটমেন্ট দেন। তো আশা করি আপনারা প্লাস সকল দেশের সকল নাগরিক সমাজ ডাক্তার সমাজকে তারা যে প্রোপাগান্ডা চলছে সেই প্রোপাগান্ডাকে ব্যস্ত দেবে এবং আমাদের বিরুদ্ধে যে বৈষম্য করা হচ্ছে সেই দাবি যেন আমরা আদায় করতে পারি, সেই জন্য আমি সবার কাছে সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ছোট ভাই বোন যারা ছিল তারা আমাদের আন্দোলনের সম্পর্কে কথা বলেছে যে আমরা আজকে দেশব্যাপী সবাই মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে ট্রেনিং, পাশাপাশি ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারা সবাই 6 দফা আন্দোলনের দাবিতে মাঠে নামা হয়েছে, পাশাপাশি বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 11টা থেকে আমাদের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। এখন আমি একটু আমাদের 6 দফা দাবি সম্পর্কে বলতে চাই। সেটা কিছুদিন আগে আমাদের 19শে মে তারিখে যে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক যে আমাদের এফসিবিএস সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানের যে বিষয়গুলো বলা হয়েছে সেখানে মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আমরা সবাই কনসার্ন। এবং বিষয়টা এরকম, দেখেন এফসিবিএস ভর্তি পরীক্ষাতে আমরা জনকে অ্যালাউ করা হয়, তার মধ্যে যদি এরকম ফিক্সড করে দেওয়া হয় যে মাত্র 1000 জনই ভাতা পাবে, তাহলে বাকিরা কি দুষ করলো? একটা মেডিকেল, সরকারি মেডিকেল বা বেসরকারি যেখান থেকেই পড়াশোনা করে একটা স্টুডেন্ট, সে এত বছর পরিশ্রম করে এমবিবিএস পাস করার পরে সে যখন পোস্ট গ্রাজুয়েশনে যাবে, তখন যদি সে সরকার কর্তৃক এই ধরনের ভাতা, একেতে পড়াশোনা অনেক চাপ থাকে, তাতে পরিবারের অনেক দায়িত্ব থাকে, তার উপর যদি এটাও নির্দিষ্ট করে দেওয়া হয় যে 1000-এর মধ্যে বাইরে থাকলে তারা সরকার কর্তৃক ভাতা পাবে না, এটা কোনোভাবে কাম্য হইতে পারে না। কোনো দেশের সরকার, কোনো দেশ, কোনো রাষ্ট্র এরকম বিধিবিধান আদেশ করতে পারে না যেখানে ডাক্তারদের হক থেকে বঞ্চিত হবে। পৃথিবীর কোনো হাসপাতাল, কোনো দেশ, কোনো রাষ্ট্র এরকম কোনো দাবি করতে পারে না। এটা হলো একটা কথা। পাশাপাশি আমাদের ইন্টার্ন চিকিৎসক যারা আছে তাদেরকে যে পরিমাণ ভাতা দেওয়া হয়, খুবই একদম নগণ্য পরিমাণে ভাতা। এই পরিমাণ ভাতা দিয়ে তার সংসার চালানো তো নিজের খরচে উঠে না।
এই কারণেই এই ভাতাকে বাড়িয়ে যাতে 20,000 থেকে 30,000 উন্নীত করা হয়। পাশাপাশি যারা বেসরকারি ট্রেনে আসে তাদের যে পরিমাণ ভাতা দেওয়া হয় এটাকেও যাতে নবম স্কেলে নেওয়া হয় নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সেইটা দাবি জানানো হচ্ছে। পাশাপাশি বিসিএস এর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিসিএস এর এখন যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, একটা মেডিকেল কলেজের শিক্ষার্থী যখন MBBS পাস করতে করতে তার বছর 25, 26, 27 এরকম হয়ে যায়। তারপরে তার পোস্ট গ্রাজুয়েশন আছে, তার অন্যান্য অনেক ধরনের পরীক্ষার ব্যাপার আছে, অনেকের ব্যাকলগ থাকতে পারে, ওইগুলো ক্লিয়ার করতে হয়, অনেক ধরনের চাপ থাকতে পারে। এই সব চাপ ডিঙিয়ে তারপরে আবার তার বয়স সময় নির্ধারণ করা হচ্ছে 32 বছর বা 30 বছর। এখন এই ধরনের বয়স সময় নিয়ে এই পরিমাণ চাপ সহ্য করে একটা ডাক্তারের পক্ষে BCS কমপ্লিট করে সরকারি হাসপাতালে যাওয়া আসলে পসিবল হয় না। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাই, আমরা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই যাতে এই BCSটাকে 30 বছর থেকে 34 বছর উন্নীত করা হয়। অধিদপ্তর যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি নতুন করে সংশোধন করে আবার পুনঃবিবৃতি প্রদান করতে হবে, যেখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না। 1,000, 2,000 জন ইত্যাদি ইত্যাদি, এতজনকে বেতন দিব, এতজনকে দিব না, এরকম কোনো কিছু যাতে না থাকে। যতজন পাস করবে সকলকে আপনারা বেতনের জানতে হবে। তারপর আমাদের পরবর্তী দাবি হলো স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে নিয়োগ দিতে হবে। প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ আপনাদেরকে নিয়োগ দিতে হবে। আইন প্রণয়ন করতে হবে যাতে রোগীর স্বজনের নাম দিয়ে কেউ ডাক্তারদের উপর মাপ করতে না পারে। আমার ডাক্তার ভাই যেরকম ওসমানী মেডিকেলের ডাক্তার ভাই মাগুরাতে মারাত্মক লেভেলে আহত হয়ে এখন আইসিইউতে ভর্তি আছে, এরকম একের পর এক ডাক্তারের উপর হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানিগুলো আমরা দেখতে চাই না। মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট যত ট্রেনি আছে তাদের বিরুদ্ধে দাসপ্রথামূলক বৈষম্যমূলক যেই কাজগুলো হয়ে যাচ্ছে, মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার কেউই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। ডাক্তারদের উপর অতর্কিত হামলা থেকে শুরু করে তাদের বেতন বৈষম্যমূলক কাজকর্ম হয়েই যাচ্ছে। আমরা সকল শিক্ষার্থী এখানে এসেছি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করার জন্য। এই জন্য যদি আমাদের ক্লাস অফ দিতে হয় বা অন্যান্য কার্যক্রম করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি যতদিন পর্যন্ত না BCPS আমাদের 6টি দাবি আদায় করছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে রাখবো ইনশাল্লাহ। আমরা সরকারের কাছে এবং BCPS এর এই প্রশাসনমূলক নোটিশটা বাতিল করে ডাক্তারদের মাঝে যে বৈষম্যের শিকার হচ্ছে, এই বৈষম্য নিরসনে সরকার কর্তৃক এবং BCPS কর্তৃক যাতে সুস্পষ্ট একটা রুটম্যাপ আমাদের দেয়, আমরা সেটা আশা করছি। এবং আমরা আগামী দিনে এই আন্দোলন নিয়ে লড়াই করে যাব ইনশাল্লাহ। আমরা সবাই প্রস্তুত আছি। আমরা সবাই এই 6 দফা দাবি আদায় করা পর্যন্ত ইনশাল্লাহ লড়ে যাব। এবং ইন্টার্ন ডাক্তারদের যে 20,000 টাকার মতো একটা ভাতা দেওয়া হয়, আমরা এটা হচ্ছে কি 30,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। আমরা সারা দেশব্যাপী সবাই আমাদের সাথে যেন থাকে এবং প্রতিটা মেডিকেল কলেজ আমরা যেরকম ক্লাস পর্যন্ত বয়কট দিছি, পরবর্তীতে আমরা কমপ্লিট শাটডাউনের বয়কট দিব, যাতে আমাদের দাবি খুব দ্রুত আদায় করা হয়, আমরা যেন কাজ কার্যক্রমে ফিরে যেতে পারি। সরকারের প্রতি আমাদের এই আহ্বান থাকবে।
পরিস্থিতির মধ্যে রাজপথে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র সরকার আমাদেরকে আমাদের প্রাপ্য যে অধিকার সেটা থেকে বারবার বিভিন্নভাবে বঞ্চিত করার চেষ্টা করছে। অন্যান্য সেক্টর যেখানে বলার আগে দাবি আদায় হয়ে যায়, সেখানে ডাক্তার সমাজকে মার খেতে হয়, ডাক্তার সমাজকে একের পর এক হেয় প্রতিপন্ন হতে হয়। ডাক্তার সমাজের সাথে শুধু বৈষম্য। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই বৈষম্যের দিন শেষ ইনশাআল্লাহ। আর কোনো বৈষম্য ডাক্তার সমাজ মানবে না। আমরা 6 দফা দাবি নিয়ে একবার আন্দোলন যেহেতু শুরু করে দিয়েছি, এই 6 দফা দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমাদের 6 দফা দাবি আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম,